অপটিমাইজার। গতদিনের লেকচার থেকে আমরা একটা জিনিস জানতে পারছি যে আমাদের ইয়াটা ক্রস ফাংশনটা এরকম হয়। ক্রস ফাংশন বা ক্রস ফাংশন যেটাই বলি, এই ফাংশনটাকে আপডেট করার জন্য আমরা সেখানে একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা ছিল এরকম, theta is equal to theta minus d of jw divided by d of w। এটা ক্যালকুলেশন করে আমরা সেখানে থিটার মানটা ক্যালকুলেট করি, বা থিটা হচ্ছে প্যারামিটার যেটাকে আমরা আপডেট করব। এইখানে আমাদের একটা জিনিস অ্যাড করা হয়, এটার সাথে একটা লার্নিং রেটটা অ্যাড করা হয়, বা লার্নিং রেটটাকে বলতে পারো, বা এখানে ইটা বলা হয়। তো এটাকে আমাদের সেখানে আপডেট করা হয়। তো এই আপডেটের জন্য আমাদের আগের পর্যন্ত সোফার আমরা জানি আপডেটটা কিভাবে হয়, সেটা আমরা দেখা হয়েছে। তো প্রথমত আমাদের সেখানে এই জায়গায় আমরা কতগুলো এই ডিসেন্ডেন্ট টেকনিক আমরা দেখব, কী কী টেকনিক আমাদের ইউজ করা যেতে পারে। এবং এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং এটা তোমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট। আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করবো, এটা নিয়ে স্ট্যান্ডালোন একটা রিসার্চ টপিক, এবং এইটাকে তোমাদের মডেলের জন্য ইউজ করতেই হবে। যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা সেখানে ইউজ করতে হবে, এবং কোনটা ইউজ করো তোমরা সেটা আমরা বলবো। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে এখানে যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটা হচ্ছে আমাদের এই লাস্টের যে পার্টটা আছে এটা, অর্থাৎ স্লোপটা। এই স্লোপটা হচ্ছে আমরা জি দ্বারা ক্যালকুলেট করি। এখানে একটা 1/m আছে এক্সট্রা পার্ট, এই 1/mটা ইয়া করতেছে যে আমার যদি টোটাল mটা স্যাম্পল থাকে, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের সিগনিফিকেন্স হচ্ছে 1/m। তাহলে যদি 10টা স্যাম্পল থাকে, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের সিগনিফিকেন্স হচ্ছে 1/10 করে। এই কারণে সেখানে 1/10 করা হচ্ছে। এরপরে সেখানে এখানে একটা লেখা হচ্ছে এটা ইকুয়াল টু থিটা মাইনাস ই এবং জি। এটা দেখো জিটা হচ্ছে তাহলে এটা, তাহলে এটাকে রিপ্লেস করে এখানে পুরোটা চলে আসবে, আর এটা তার জায়গায় এটা থাকবে। ওকে, সো তাহলে এটা হচ্ছে ফর্মুলেট করে এখানে আপডেট করা হয়। এটা সেম জিনিসই। তবে এইখানে যেটা পার্থক্য, আগে যেটা করা হতো, আগে যে আমাদের ডিসেন্ডেন্ট টেকনিক ছিল, সেটার মধ্যে আমরা প্রত্যেকটা ডেটা সবগুলো আগে ক্যালকুলেট করব, দেন হচ্ছে আপডেট করব। আর এখন যেটা করা হয়, একটা ডেটাই শুধুমাত্র আমরা সেখানে আপডেট করব। এই স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা অনলাইন গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা করে, যখনই ডেটা পায় সেই ডেটাকে আপডেট করে দেয় ভ্যালুটাকে। এতে করে যেটা হয় এই ধরনের কনভার্জেন্স যেগুলো আছে, এই কনভার্জেন্সগুলোর ডিপেন্ডেন্সিটা রিডিউসড হয়ে যায়। কীরকম, যে আগে তো সবার জন্য সবগুলো কমপ্লিট হবে তারপরে হতো, আর এটা অনেক আগে হয়ে যাবে। সো এটার জন্য সেখানে তারা এই স্পেসটা আগে পেয়ে যায়। ওকে, তবে এখানে একটা কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো হচ্ছে নন কনভেক্স প্রবলেম। লাইক যদি যেখানে হচ্ছে কনভেক্স না এই লস ফাংশনটা, সেখানে আসলে এই এসজিডি বা স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট কাজ করবে না। সেকেন্ডলি হচ্ছে এটা স্লো কনভার্জেন্সটা কেন আমরা এটা একটু দেখি। সো এটা হচ্ছে আমাদের একটা কস্ট ফাংশন। এখন যদি আমরা এখানে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি, এই পয়েন্টটা থেকে যদি আমরা শুরু করি, প্রথমবার আমি সেখানে এটা ক্যালকুলেট করলাম, তাহলে আমি এই পয়েন্ট আসলাম। দ্বিতীয়বার এটা থেকে আমি ধরো একই, তো আমাদের লার্নিং রেট তো সেম, তাহলে আমি এখান থেকে এইটুকু ক্যালকুলেট করলাম। এটা থেকে ধরো সেকেন্ড টাইম আমি ক্যালকুলেট করলাম এইখানে, থার্ড টাইম আমি এটা থেকে ক্যালকুলেট করবো এইখানে, ফোর্থ টাইম এখানে, ফিফথ টাইম এখানে, করতে করতে আমরা আলটিমেটলি এখানে সলিউশনে পৌঁছাবো। যে কারণে এটা একটা প্রবলেম স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে। এই কারণে আমরা বলতেছি এটা স্লো কনভার্জেন্স, একটা জায়গায় অনেকবার অসিলেট করতে থাকে। ওকে, সো এই প্রবলেমটাকে কারণটা হচ্ছে সে আসলে জানে না যে স্লোপের বিহেভিয়ারটা কীরকম। সে অলওয়েজ স্লোপের বিহেভিয়ারটাকে ধরে নেয় 1। সো যেটা যাই হোক না কেন, স্লোপ যাই হোক না কেন, এটাকে আমি ফিক্সড অ্যামাউন্ট পরিমাণ আমি কমাবো, বা ফিক্সড অ্যামাউন্ট পরিমাণ আমি এটাকে বাড়াবো, যে কারণে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এই প্রবলেমটাকে দূর করার জন্য এখানে চলে আসে মোমেন্টাম। সে কি করে, সে এখানে একটা ভেলোসিটি অ্যাড করে। তো ভেলোসিটিটা কি করে, ভেলোসিটিটা সে দেখে যে আসলে স্লোপের বিহেভিয়ারটা কীরকম, স্লোপটা কি নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে। সো এটার জন্য সে এখানে আপডেট করে রিকার্সিভলি ভি মাইনাস ই অফ জি। এই পার্টটা অ্যাড করার কারণে যেটা হয়, এটা সে এই পার্টটা হচ্ছে সে দেখতে পারে ভেলোসিটিটা কোন দিকে যাচ্ছে। ভেলোসিটি মানে কি, তার হচ্ছে এই
স্লোপটা, স্লোপটা যদি সেখানে দেখা যায়, ভেলোসিটিটা যদি দেখা যায়, এই ভেলোসিটিটা হচ্ছে আগের ভেলোসিটি থেকে পরের গ্রাডিয়েন্ট ডিসেন্টটাকে বিয়োগ করে সরি। সো এই জায়গার এই ভেলোসিটিটা যদি ধরো এইরকম, আমাদের যে কেসটা ছিল আগের কেসটাতে যেখানে এটা ফেল করতো, তোমার ধরো এই পয়েন্টটা থেকে সে দেখে আমার সেখানে গ্রাডিয়েন্ট ডিসেন্টটা অনেক বড়, তাহলে সে এখান থেকে প্রথমে এখানে আসলো, একদম ইনিশিয়াল থেকে এখানে আসলো। এরপরে তার আগেরটা তো এখানে আছে, আগের গ্রাডিয়েন্ট ডিসেন্টটা তো তার মনে আছে, এখানে এই যে ভি দিয়ে মনে আছে আগের গ্রাডিয়েন্টের ভ্যালুটা কত। এখন নিউ গ্রাডিয়েন্টের ভ্যালুটা সে ক্যালকুলেট করলো, এখন নিউ গ্রেডিয়েন্ট ভ্যালুটার মানটা সেখানে এইদিকে পাইলো, সে এটাকে ধরো এখানে দেখলো সে এটা পজিটিভ আছে, এই জি এর মানটা সে পজিটিভ আছে। সো তাহলে পজিটিভ দেখলো, তাহলে এই জি এর মানটা যদি সেখানে তাই পজিটিভ, তাহলে মাইনাস বিয়োগ করে মাইনাস অফ জি পাইলো। আর ভি এর মানটা আগে থেকে ছিল পজিটিভ, তাহলে ভি মাইনাস জি করলে কি হবে, এটা কি কমে যাবে না? তাহলে দেখো এটাকে কিন্তু একটু অ্যাডাপটিভ করে ফেললো, সো অ্যাডাপ্ট করে ফেলো। তো স্লোপ যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, স্লোপ যদি সেখানে উল্টা দিকে যায় আমি এই ভ্যালুটা কমাই দিব, স্লোপ যদি আমার দিকে যায় আমি এই ভ্যালুটাকে বাড়াই দিব। যদি সেম ডিরেকশনে থাকে এই ভি এর দিক এবং জি এর দিক, এই দুটো যদি সেম ডিরেকশনে থাকে তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর যদি বিপরীত দিকে যায় এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে একই দিকে যদি থাকে, একই দিকে মানে কি, দুটো যদি একই দিকে থাকে তাহলে অনেক স্টিপার, এই স্লোপটা তখন এই স্টিপের মধ্যে আছে, সো সে অনেক বেশি পরিমাণ আগাবে। আর যখন সে সেখানে এখান থেকে ধরো তোমার এই যেটা অপোজিট ডিরেকশনে চলে যাবে তখন এটা অল্প পরিমাণ আগাবে। এইভাবে হচ্ছে সে এটাকে আরও ফাস্টার কনভার্টস করে এবং অসিলেশনটা যেটা আছে সেটাকে রিডিউস করে। সো একটা প্রবলেম এখানে যেটা আমরা এখানে ফেস করি সেটা হচ্ছে এখানে ব্লাইন্ডলি স্লোপটাকে ফলো করে, স্লোপটা যদি যেদিকে আছে সেদিকে সে ব্লাইন্ডলি ফলো করতেছে। এখন স্লোপটা যদি তোমার ধরো একটা অপটিমাল সলিউশন না হয়, একটা মিনিমাম সলিউশন হলো, তখন কিন্তু সে এখানে এটাকে এই জায়গায় স্টাক হয়ে যাবে, সে কিন্তু এখান থেকে বেরোতে পারবে, বিকজ সে তো স্লোপকে ফলো করতেছে, তাহলে সে কিন্তু এখান থেকে আর বেরোতে পারবে না। সো এইটা হচ্ছে আমাদের মোমেন্টামের প্রবলেম। এরপর হচ্ছে নেচার অফ মোমেন্টাম। এটা হচ্ছে নেচার অফটা হচ্ছে মোমেন্টামটা আমরা যেটা বলতেছি এইখানে শেষ যেটা করলো আগের যেটা, সে যেহেতু আমাদের স্টিপার সে এটাকে যেহেতু ফলো করতেছে না, তো এটার জন্য সে একটা নতুন ফর্মুলা সেখানে জেনারেট করলো। ফর্মুলাটা কি, সে হচ্ছে আগে থেকে প্রথমে একটা আপডেট করে নিবে। এই যে দেখো এখানে ফার্স্টের পার্টটা, ফার্স্টে সে হচ্ছে একটা আপডেট করে নিচ্ছে, কোনো কিছু না দেখে সে আপডেট করবে। ওকে, জাস্ট লাইক দ্যাট, যে আমি সেখানে আমি আগে থেকে আমার জানা আছে যে আমি সেখানে আমাকে কমতে হবে, তো আগে থেকে সে কমে নিল। এরপরে সে তার কমানোটা কি ভুল ছিল না ঠিক ছিল সেটা জাস্টিফাই করার জন্য সে এখানে ভি ক্যালকুলেট করলো। সো ক্যালকুলেট করে সে এটাকে জাস্টিফাই করলো যে ওকে আমি যেটা ভুল করছিলাম এখন আমি ঠিক করে দিলাম। সো এটার কাইন্ডটা হচ্ছে এরকম। সো প্রথমে আমি সেখানে আগে কমে নিলাম, ওকে, সো এখন কমে নিলাম, এখন আমি দেখলাম যে আমি ভুল করছি, তাহলে ভুলটা কতটুকু সেটা ক্যালকুলেট করলাম। সো টোটালটা তাহলে আমার দূরত্ব ডিস্টেন্সটা কত হলো, এইটুক ভেক্টর তো এটা। সো তাহলে এইখানে প্রথমে এটা তারপরে এটা, এই ডিরেক্টলি এটাকে অ্যাক্সেস করা তো কঠিন, ডিরেক্টলি তো আমরা করতে পারবো না, বিকজ আমরা তো সেখানে জানি না। হ্যাঁ, সো আমরা স্লোপটাকে তো ফলো করলে তো আমরা জানি না, তো আমরা তো সেখানে লোকাল মিনিমাতে আমরা পড়ে যাবো। এটার জন্য উপায়টা কি, আগে থেকে আমরা যেটা জানি সেটা আগে করে নিই, তারপর দেখি আমরা ঠিক আছে কিনা। যদি আমরা ভুল থাকি তাহলে আমরা এটাকে পরেরটা করি, এইটা দিয়ে আমরা তো আগেরটা দিয়ে আমরা আগে এইটুকু চেঞ্জ করে নিই, সরি আগেরটা দিয়ে আমরা সেখানে এইটুকু চেঞ্জ করে নিই, তারপরেরটা দিয়ে পরের যেখানে আপডেটটা আছে সেই আপডেটটা দিয়ে, সরি এই আপডেটটা আছে এই আপডেটটা দিয়ে আমি পরেরটুকু চেঞ্জ করে নিব, তাহলে চেঞ্জ করে আমরা অ্যাকচুয়ালটা পাবো। ওকে, সো এইটা আমরা এখানে, সো এটাও আগের মতো ফাস্টার কনভার্জেন্স, এবং হচ্ছে এটা যেটা সে এখন জানে যে কোন দিকে যাবে। তবে এই সবগুলো মডেলের একটা বড় ড্রব্যাক হচ্ছে তারা অ্যাডাপটিভ না, অর্থাৎ এইখানে যে এই যে ই যেটা আছে বা লার্নিং রেট যেটা আছে এই লার্নিং রেটটা সেমই রাখতেছে। সো অলওয়েজ নতুন যে গার্ডিয়ান ডিসেন্ট যেটা আসতেছে সেটাকে সমান ইম্পর্টেন্স দিচ্ছে, বাট যখন ধরো স্লোপটা স্টিপার না, স্টিপার কম, মানে যে পয়েন্টে কনভার্জেন্স পয়েন্টে এখানে কিন্তু স্টিপারটা কম আর এখানে স্টিপ বেশি, সো এইটার জন্য হচ্ছে এই পয়েন্টগুলোতে সে লার্নিং রেটটা কমাচ্ছে না, এইটা হচ্ছে একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য সে অ্যাডা গ্র্যান্ড যেটা করলো, সে একটা লার্নিং রেটটাকে চেঞ্জ করলো, এই যে এখানে সেই লার্নিং রেটটাকে সে এখানে লার্নিং রেটটাকে সেখানে চেঞ্জ করলো। এই লার্নিং রেট চেঞ্জ করার জন্য সে এইটাকে নিউ লার্নিং রেটটা অলওয়েজ হচ্ছে যে গ্রাডিয়েন্ট আছে সেই গ্রাডিয়েন্টটাকে
এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করে সেটার সাথে যোগ করে দিচ্ছে। তার মানে কি, যত ইটারেশন বাড়বে তত লার্নিং রেটটা আস্তে আস্তে এখানে এইটার মানে আর এর মানটা বাড়তে থাকবে। তোমার যত সামনে যাক তত বাড়বে, বিকজ এটা তো স্কোয়ার মেথড, মানে কি অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এই পার্টটা যদি অলওয়েজ পজিটিভ হয়, তাহলে টোটাল এটার মানটা আসলে বাড়তে থাকবে। তাহলে আর এর মানটা যত বাড়তে থাকবে, তাহলে দেখো যে এই ভ্যালুটা এইটুকের ভ্যালুটা, এই লেফটের ভ্যালুটা, এটার মানটা কি হবে, কমতে থাকবে। তাহলে এটা যদি কমতে থাকে, তাহলে এটা আর যত টাইম বাড়তে থাকবে তত এই লার্নিং রেট, এটা হচ্ছে লার্নিং রেট, এই লার্নিং রেটটা কমতে থাকবে। তাহলে যে প্রবলেমটা আগে ছিল, এই প্রবলেমটা আমাদের সলভ হলো। তো এই কারণে এটা হচ্ছে অ্যাডাপটিভ। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যত সময় যাবে তত সেখানে আর এর মানটা কমতে থাকবে। তো এখানে আর এর মানটা বাড়তে থাকবে, যেহেতু এখানে জিটা পজিটিভ। তাহলে যত আর এর মান বাড়তে থাকবে, তাহলে একটা সময় যে লার্নিং রেটটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে বা অনেক ছোট হয়ে যাবে। তো এই প্রবলেমটা এখানে চলে আসে। ওকে, তো এই প্রবলেমটাকে ট্যাকেল দেওয়ার জন্য নিয়ে আসে আরএমএস প্রপ। তো তারা কি করলো, তারা লার্নিং রেটটাকে টোটালি জি এর উপর ডিপেন্ড না করে তারা সেখানে দুইটা একটা নতুন ইয়া নিয়ে আসলো, ভেরিয়েবল নিয়ে আসলো, সেটা হচ্ছে রো। এই রো এর কাজটা কি, রো এর কাজটা হচ্ছে আগের যে লার্নিং রেট ছিল সেটার সাথে নতুন লার্নিং রেটটাকে এখানে একটা মানে জাস্ট একটা ভ্যালু অ্যাড করলো। সে অলওয়েজ সেখানে যোগ না করে সে এখানে একটা ফাংশন দিয়ে দিল। তো এতে করে রিকার্সিভ, এখানে প্রথমত হচ্ছে রিকার্সিভ লার্নিং রেটটা পাইলো, এবং এই লার্নিং রেটটা অলওয়েজই হাই থাকে। ওকে, এই লার্নিং রেটটা লোয়ার হলো না। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে হলো যে লার্নিং রেটটা হচ্ছে বা গ্রাডিয়েন্ট যেটা আছে এখানে জিটা, এই গ্রাডিয়েন্টটা কিন্তু আমাদের সেখানে অলওয়েজ এখানে এই অ্যাভারেজ পাস্ট গ্রাডিয়েন্টটা আসলে এখানে অলওয়েজটা থেকে যাচ্ছে। এই আর এর মধ্যে দেখো আগের জিনিসটা এখানে থেকে যাচ্ছে, অ্যাভারেজ নেওয়া হচ্ছে। তো অ্যাভারেজটার জন্য এখানে ক্রিটিসিজম এখানে ফেস করতে হলো। সো এইটাকে আমাদের সেখানে ইনস্টেড অফ এটা ইউজ করে আমাদের এখানে আরেকটু বেটার করার চেষ্টা করা হলো। এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য এখানে ভিটাকে, অর্থাৎ হচ্ছে আমাকে একটা ওই আগের মতো আমরা আগে যেটা শিখছিলাম নেস্টেড অফের মধ্যে, সেই নেস্টেড অফের মধ্যে সেখানে চলে আসা হলো। নেস্টেড অফের মধ্যে হচ্ছে আমাদের একটা ভি, অর্থাৎ হচ্ছে কোন ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনটা এখানে ফিক্সড করে দেওয়া হচ্ছে। আগের মতো সিমিলার জিনিস, জাস্ট এখানে এটার এই আগেরটা সেম, জাস্ট এখানে এই নেস্টেড অফে এটা অ্যাড করে দেওয়া হলো, যাতে করে আমাদের সেখানে এটা কমে যায়। সো এই সবগুলোর মডেলের থেকে বেস্ট মডেলটা চলে আসলো হচ্ছে অ্যাডাম ইয়ার মধ্যে। সো অ্যাডাম কি করলো, অ্যাডাম হচ্ছে এটাকে দুইটা মার্জ করে ফেললো। ওকে, সো অ্যাডাম হচ্ছে দুইটাকে মার্জ করে ফেললো। ওকে, সো আমাদের আগের মডেলগুলোতে প্রবলেমগুলো ছিল যে প্রথম দুটো মডেলে এসজিডি এবং হচ্ছে মোমেন্টাম, এগুলোর মধ্যে হচ্ছে অ্যাডাপটিভ না। এর পরের মডেলগুলো আমরা যেগুলো পড়লাম আরএমএস প্রপ বা হচ্ছে কি বলে অ্যাডাগ্রেড, এইগুলোর মধ্যে প্রবলেমটা হচ্ছে যে মডেলগুলোর গ্রাডিয়েন্ট ডিসেন্টটা ক্যালকুলেশনটা আসলে পারফেক্ট না। তো এটা থেকে আমাদের একটু আগে যেটা দেখলাম যে আরএমএস প্রপ ওইটা নেস্টার অফ মোমেন্টাম, এটা আসলে মোটামুটি পারফেক্ট। বাট এটার থেকে বেস্ট মডেলটা হচ্ছে অ্যাডাম মডেলটা অ্যাকচুয়ালি অ্যামালগাম অফ মোমেন্টাম এবং হচ্ছে আরএমএস প্রপ। সো এখানে যেটা আরএমএস প্রপের মতো, যেটা মোমেন্টামের মতো, যেখানে হচ্ছে একটা কি বলেন ভেলোসিটি ক্যালকুলেট করতো, ওই রকম একটা ভেলোসিটি এখানে ক্যালকুলেট করা হয়। আবার এখান থেকে অ্যাডাপটিভ করার জন্য এখানে লার্নিং রেটটাকে সেখানে চেঞ্জ করা হয়। তো এটার জন্য সেখানে মেনলি যেটা কাজ করা হয় সেটা হচ্ছে বায়াসটাকে ফার্স্ট মোমেন্ট, অর্থাৎ হচ্ছে যেখানে জি এর একটা ভ্যালু থাকবে সেখানে এটাকে আপডেট করা হচ্ছে, আর সেকেন্ড বায়াস যেটা আছে বা হচ্ছে সেকেন্ড মোমেন্ট, এটাকেও এখানে ক্যালকুলেট করা হচ্ছে। সো এই দুটাই মেথড কিন্তু আমাদের আগে থেকে পরিচিত, এই দুটো মেথড আমরা আগে থেকে দেখেছি। তো এই দুটো মেথডের মধ্যে এখন নতুন যেটা আমাদের অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে বায়াসের মধ্যে কারেক্ট করা হয়। সো এই দুটার মধ্যে যেটা আমাদের মেজর প্রবলেম ছিল, এই যে জিনিসটা এখানে এটা হচ্ছে অ্যাভারেজ নেওয়া হচ্ছিল, এই দুটো জিনিসকে বলা হচ্ছিল এটা অ্যাভারেজ নেওয়া হচ্ছে। সো এইটাকে ট্র্যাকেল দেওয়ার জন্য সেখানে এটাকে কি করে, এইটার হচ্ছে ক্যালকুলেট করে এস অফ টি ডিভাইড বাই 1 মাইনাস পিটি। এতে করে যেটা ইয়ে হয়, যখন ইনিশিয়াল অবস্থায় থাকে, ইনিশিয়াল অবস্থায় এই যে ভ্যালুটা আছে এইটা বা এটাকে ডিকে বলা হয়, তো এই জিনিসটাকে এই ভ্যালুটার মানটা ইনিশিয়ালি এটার মানটা 0 থাকে, 0-র কাছাকাছি থাকে। সো ভেরি নিয়ারলি টু 0। তো যে কারণে মেনলি এই ভ্যালুটা টোটালটি এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এস অফ টি।
তো এখন এই কেজে যখন আমাদের এইটার ভ্যালুটা আসলে ওয়ানের কাছা নিয়ারলি ওয়ানের জিরোর কাছাকাছি চলে আসে, এই কেসে এটার ভ্যালুটাকে বাড়ানোর জন্য সেখানে কি করা হয়, এস অফ টিকে ওয়ান মাইনাস পিটি দ্বারা ভাগ করা হয়। তাহলে এটার মানটা যখন জিরোর কাছাকাছি তাহলে এটা আসলে হিউজ হয়ে যাবে। সো টোটাল এই জিনিসটা আসলে আমাকে ইনিশিয়ালি হচ্ছে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। যত টাইম পাস হয় তত এইখানে আসলে এইটার উপর তখন এই রো এর মানটা বাড়তে থাকে। তো রো এর মানটা যখন বাড়তে থাকে তো তখন হচ্ছে তাহলে কি হবে, রো এর মানটা বাড়লে এই পার্টটার সিগনিফিকেন্সটা এখানে বেড়ে যায়, এবং এইখানেও যেহেতু এটাতে ভাগ করা হচ্ছে তাহলে এই লেটার পার্টটার সিগনিফিকেন্স আসলে বেড়ে যায়। সো আমাদের তো এটাই দরকার ছিল, ইনিশিয়ালি আমাকে এটার উপর ডিপেন্ডেন্ট হতে হবে, যত সময় পাস করবে তখন তো আমাদের এটার উপর ডিপেন্ডেন্ট হতে হবে। সো এই জিনিসটা দেখো, এই লাইনটা দিয়ে আসলে এই কারেক্ট বায়াসটাকে কারেক্ট করে সেখানে এটা করা হচ্ছে, যেটা আগে আমাদের সেখানে প্রবলেম যেটা ছিল মোমেন্টামের মধ্যে হচ্ছে এই পার্টটা ঠিক ছিল, বাট হচ্ছে অ্যাডাপটিভটার মধ্যে হচ্ছে এই পার্টটা ঠিক ছিল। সো এই দুইটা কখনো একসাথে কারেক্ট ছিল না, এই কারণে আমাদের সেখানে এই কারেক্টটা করার জন্য আমাদের এই দুটা ইন্ট্রোডিউস করা হয়, কারেক্ট বায়াস এবং কারেক্ট সেকেন্ড মোমেন্টাম। এর পরবর্তীতে আগের মতোই সেখানে হচ্ছে আমাদের লার্নিং রেটটাকে চেঞ্জ করে এখান থেকে হচ্ছে ডেল্টা থিটাটাকে এখানে ক্যালকুলেট করা হয় এবং ফাইনালি এটাকে আপডেট করা হয়, এবং এটাই হচ্ছে পারফেক্ট মডেল। তো এই জিনিসগুলো আমাদের যেগুলো আমরা এখানে দেখলাম এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসবেই। এই অপটিমাইজারগুলো থেকে এখান থেকে মোটামুটি ভালোই কোশ্চেন থাকবে। অপটিমাইজার কোনটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, কি কাজ করতেছে, এই জিনিসগুলো জানতে হবে। এই যে এখান থেকে লেফট সাইড রাইট সাইডে যেগুলো আমরা বললাম যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, কোনটার জন্য কি কাজ করবে, সেগুলো ভালো মতো জানতে হবে। সো এইটুকুই। সো থ্যাংক ইউ এভরিওয়ান।